আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। এই বছর আপনাদের কেমন যাবে, 2024 আপনাদের কেমন যাবে, ভালো মন্দ খারাপ, কতটা এগোবেন কতটা পেছবেন, তার উপরে আজকের এই বাৎসরিক রাশিফল 2024 কেমন যাবে। কন্যা রাশি, প্রথমে বলে রাখি কন্যা রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ, একে বলা হয় একটা বাল্যসুলভ রাশি। কিন্তু আপনাদের ক্রিয়েশন এতটা বেশি থাকে যে আপনারা অন্য রাশির থেকে অনেক বেশি উন্নতি করতে পারেন এবং আপনারা একটু অন্য ধরনের মানুষ হন। আপনারা যে কোনো কিছু একবার দেখে সেটাকে ঠিক নিজের মতো করে বানিয়ে নিতে পারেন এবং লোকে আপনাকে ফলো করে। এই বছরটা আপনার জন্য আশীর্বাদক হয়ে আসছে। জানবেন বছরের শুরু থেকে বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করছে, যার ফলস্বরূপ আপনাদের আর্থিক ক্ষেত্রে বিশাল উন্নতি হবে। বলতে গেলে অর্থের বন্যা হতে পারে যদি সঠিকভাবে আপনি সঠিক বুদ্ধি লাগিয়ে এবং কারোর প্ররোচনায় পা না দিয়ে নিজ বুদ্ধিতে আপনি আপনার লক্ষ্যে এগোতে পারেন। অবশ্যই খুব শুভ আর্থিক দিক থেকে আপনাদের আসছে। পঞ্চম অবস্থায় শনি বিরাজ করার জন্য আপনাদের পিতৃকুলের বাবা মার শরীর থেকে বা পিতৃকুলের স্থাবর সম্পত্তি থেকে বা পিতৃকুলের কোনো পাওনা টাকা থেকে আপনারা বঞ্চিত হতে পারেন এবং আপনাদের বন্ধুক্ষেত্র আপনার সঙ্গে কিছু বেইমানি করতে পারে। আরেকটা জিনিস আপনার জন্য খুব খারাপ হতে পারে, তা হচ্ছে যেহেতু রাহুর অবস্থান ষষ্ঠে আছে, তাই তো প্রবল শত্রুতার মুখোমুখি করতে পারেন এবং আপনার উন্নতির ক্ষেত্রে যেটা খুব বাধা হতে পারে। ওই জন্য বললাম সঠিক লক্ষ্যে কারোর প্ররোচনা যদি পা না দিয়ে এগোতে পারেন তবে কিন্তু আপনাকে এগোতে পারবেন, কারণ শত্রুতা বাড়বে উন্নতির সঙ্গে সঙ্গে, সেখানে বাধাকারক হয়ে দাঁড়াবে, শরীরটা নিয়েও ভোগান্তি হতে পারে। তৃতীয় ক্ষেত্রে মঙ্গলের অবস্থান আপনাকে কিছু স্থাবর সম্পত্তি অধিকারী করতে পারে এই বছরে। নতুন কোনো জমি বাড়ি আপনি কিনতে পারেন বা ফ্ল্যাট কিনতে পারেন বা নতুন কোনো যানবাহন কিনতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং এমনকি কোনো পুরানো সম্পত্তি অনেক কম টাকায় আপনি পেয়ে যেতে পারেন যদি ঠিকমতো আপনি এগোতে পারেন। কিন্তু অবশ্যই কাগজপত্র দেখে নেবেন, বললাম গুপ্তসূত্রতা প্রচুর থাকবে, প্রয়োজনা থাকবে, কাগজপত্রগুলো দেখে নেবেন, তারপরে সেটাকে নেবেন। একাদশ স্থানের অধিপতি রবি চতুর্থ হাউসে বিরাজমান করে আপনাদের বছরটাকে শুরু করছে, যার ফলস্বরূপ আপনাদের বেশ কিছু নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে, যেটা আপনাকে অনেক লাভবান করতে পারে। কিন্তু দ্বাদশ স্থানে কেতু শুরু করছে এই বছর, যেটা কিন্তু আপনাদের জন্য প্রেমের ক্ষেত্রে বেশ কিছু বাধা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে মনের অমিল হতে পারে, দূরত্ব হতে পারে এবং আমরা অনেক দিনের পুরানো প্রেম আপনার ভেঙে যেতে পারে এবং নতুন প্রেমের ক্ষেত্রেও নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে এবং বিবাহ হতে হতেও আটকে যেতে পারে। এইগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম দেখা দেবে। দ্বিতীয় ক্ষেত্রে শুক্রের অবস্থান আপনাদের বিপরীত লিঙ্গ থেকে ব্যবসা বা চাকরি ক্ষেত্রে অনেক হেল্প করবে এবং সেই মহিলা, সে আপনার মা হতে পারে, মাসি হতে পারে বা দিদি হতে পারে, বা সেই পুরুষ আপনার বাবা কাকা বা ভাই বা বোন যে কোনো হতে পারে, সে কিন্তু আপনাকে কর্ম বা আপনার ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু হেল্প করতে পারে এবং আপনার যদি আর্থিক দিক থেকে আপনাকে লাভবান আপনি হতে পারেন সেই দিক থেকে, এটা আপনার প্লাস পয়েন্ট। এবং দ্বিতীয় ক্ষেত্রে শুক্রের অবস্থান আপনার যাদের বিবাহ যোগ চলছে বা যারা বিবাহ করতে চাইছেন কিন্তু বিয়ে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বিবাহটা ত্বরান্বিত করে দেবে। একদিকে যেমন কেতু আপনাকে ডিস্টার্ব করবে, শুক্র আপনাকে সেটা কিন্তু অনেকটা আটকে দিয়ে সেটাকে মানে আপনাকে মেকআপ করে দেবে। এই একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আপনারা এই বছরটা শুরু করছেন। এবার আসা যাক শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে। প্রথমে আসছি, আপনার নিজের শরীর মোটামুটি ভালো থাকবে, কিন্তু ব্যথা বেদনা বা বাত জাতীয় রোগ আপনাকে বেশ বিড়ম্বনায় ফেলতে পারে এবং পেটের বা লিভারজনিত সমস্যা বা পাকস্থলীত সমস্যার ক্ষেত্রে আপনাদের বেশ কিছু বিব্রত করতে পারবে। ওই জন্য খাওয়া দাওয়া সাবধানে করবেন এবং একটু বুঝে শুনে খাবেন, কারণ এই বছর আপনাদের কিন্তু পেটের গণ্ডগোল বেশ কিছুভাবে ডিস্টার্ব করতে পারে, যেহেতু ষষ্ঠ ক্ষেত্রে রাহুর অবস্থান থাকছে। এছাড়া রক্তজ ব্যাধি আপনাকে বৃদ্ধি পেতে পারে, কারণ
মঙ্গলের অবস্থান খুব একটা ভালো ফল দেবে না এই ক্ষেত্রগত ব্যাপারে। এছাড়া আপনাদের স্বাভাবিক সমস্যা, যেহেতু কেতু দ্বাদশ স্থানে আছে, একটু ডিস্টার্ব করতে পারে। এছাড়া ওভারঅল আপনার শরীর ভালো থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর শরীর মধ্যম থাকবে, মাঝে মাঝে ভোগাবে। আপনার বাবা মার দিক থেকে শরীর নিয়ে চিন্তা থাকতে পারে। সন্তান যারা আছেন, সন্তানদের ক্ষেত্রে অতটা বিড়ম্বনা ডিস্টার্ব করবে না, সন্তানদের শরীর ভালো থাকবে। মাতৃকুল থেকে একটু শরীর নিয়ে কারোর প্রিয়জনের শরীর নিয়ে ভোগান্তি হতে পারে, বা ভাই বোনদের শরীর নিয়েও বিভ্রান্তি হতে পারে। এটা গেল ওভারঅল শারীরিক। এবার ব্যবসা ক্ষেত্রে আপনাদের কেমন যাবে এই বছর? ব্যবসা ক্ষেত্রে আপনাদের বললাম না, খুব ভালো আছে, কিন্তু বুঝে শুনে ব্যবসা করবেন। শত্রুতা বাড়বে, গুপ্ত শত্রুতা বাড়বে, এবং এইখানে বিড়ম্বনায় ফেলতে পারে আপনাকে। এছাড়া ইনভেস্ট যদি করেন, সেই ইনভেস্টের রিটার্ন খুব ভালো পাবেন, কিন্তু ইনভেস্ট ধাপে ধাপে করুন, একবারে করতে যাবেন না, তাতে কিন্তু ডিস্টার্ব হতে পারে। এবং আপনারা ব্যবসা বাড়াতে পারেন, নতুন ব্রাঞ্চ করতে পারেন, নতুন আবার শোরুম করতে পারেন, নতুন দোকান করতে পারেন, বা নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, সেগুলো কিন্তু ওভারঅল ভালো আছে। যারা ইমারতি ব্যবসায় বা জমি বাড়ির ব্যবসায়, বা যারা সুদ বা এরকম ব্যবসা যাতে আছেন, সেই রকম ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। যারা আপনারা খাদ্য জাতীয় ব্যবসা করেন, সে কাঁচা সবজি বা আপনার হোটেল ব্যবসা বা রেস্টুরেন্টের ব্যবসা, তার জন্য কিন্তু যথেষ্ট ভালো আছে। কিন্তু আপনাদের নতুন করে ব্যবসা বাড়াতে যাওয়ার ক্ষেত্রেও ভালো আছে, কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে সবথেকে বেশি ডিস্টার্ব আসবে আমাদের গুপ্ত শত্রুতা বা লেগ পুলিংয়ের। বি কেয়ারফুল। ব্যবসায় কোনো তৃতীয় ব্যক্তিকে জায়গা দেবেন না, বা হট করে পার্টনারশিপে ইনভেস্ট করতে যাবেন না, এই ব্যবসার মধ্যে ডিস্টার্ব হবে। এছাড়া যারা কসমেটিক্স গুচ্ছের ব্যবসা করেন, বা যারা সেলুন জাতীয় বা যারা পার্লার জাতীয় ব্যবসা করছেন, তার জন্য যথেষ্ট ভালো আছে। যারা দুগ্ধ জাতীয় ব্যবসা করেন বা জলের ব্যবসা করেন, তার জন্য ভালো আছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, তাদের জন্য ভালো আছে। কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে নতুন যে ক্লায়েন্ট বা নতুন পার্টি আসলে হট করে ক্রেডিট দেবেন না, ফেঁসে যেতে পারে টাকাটা। এছাড়া যারা ওষুধ জাতীয় বা কেমিক্যাল জাতীয় ব্যবসা করছেন, তার জন্য যথেষ্ট ভালো আছে, এবং সে ব্যবসা অনেক তাড়াতাড়ি আপনি শ্রীবৃদ্ধি পাবেন এবং তাড়াতাড়ি লাভবান হবেন। যারা কম্পিউটার বা হার্ডওয়্যার বা সফটওয়্যারের ব্যবসা করছেন, তার জন্য যথেষ্ট ভালো আছে এবং যথেষ্ট লাভবান হবেন। চাকরি ক্ষেত্র, যারা মার্কেটিং লাইনে আছেন বা যারা সেলস লাইনে আছেন, তার জন্য বছরটা কিন্তু একটু কঠিন হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে? কারণ আপনাদের কাজ হয়েও শেষ মুহূর্তে আটকে যাবে। আপনার যারা পার্টনার থাকবে বা কলিগ থাকবে, তারা অতটা এফোর্ট দেবে না, যার ফলে আপনার ঘাড়ে প্রচুর চাপ পড়বে এবং ওভারলোড পড়বে, এবং টিম ওয়ার্কের ক্ষেত্রে বেশ কিছু অন্তরায় সৃষ্টি হবে। এটা কিন্তু ডিস্টার্ব আছে। এছাড়া আপনি যদি অনেক দূরে গিয়ে সেলস বা এই মার্কেটিং ব্যবসাটা করতে চান, তাহলে কিন্তু অনেকটা লাভবান হবেন, এবং আপনি যদি টিম লিডারশিপ নিতে পারেন, সেখানেও কিন্তু লাভবান হবেন। যারা ব্যাক অফিসে জব করছো, তাদের জন্য অফিসের পরিবেশ একটু ডিস্টার্ব থাকবে মাঝে মাঝে, তবে বছরের এপ্রিলের পর থেকে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে, এবং আপনার ওপরতলা মানে আপনার বস আপনাকে যথেষ্ট হেল্প করবে, এবং যারা আপনার অনেক নিচের কর্মচারী, অনেক সময় তারাও কিন্তু আপনাকে অনেক হেল্প করবেন, তাদের থেকে হেল্প পাবেন। তবে অফিসে শত্রুতার পরিমাণ অনেক বাড়বে, এটা আপনার এই বছরটা আপনাকে পুরোটাই পোহাতে হবে। এইখানটা ওভারকাম করে উঠতে পারলে অনেকটা সুফল পাবেন বা ভালো ফল পাবেন। এবার আসছি সামাজিক কেমন আপনার প্রভাব প্রতিপত্তি থাকবে। সামাজিক ক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়বে, তবে যেটা বললাম, আপনাদের বিপরীত লিঙ্গের মানুষের থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান হবেন। সে আপনার পাড়ার কাকিমা হোক, পাড়ার দিদি হোক, পাড়ার বোন হোক, বা এদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পাড়ার কাকু হোক বা পাড়ার দাদা হোক, এরা আপনাকে যথেষ্ট হেল্প করবে। এবং আপনি যদি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের সঙ্গে যুক্ত থাকেন, বা আপনি কোনো যদি ক্লাবের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে আপনার প্রভাব প্রতিপত্তি অনেকটা বাড়বে। কিন্তু পুরানো মামলা মোকদ্দমায় আপনাকে বেশ বিড়ম্বনায় ফেলতে পারে এই বছর, কারণ কেতুস্থান যেহেতু দ্বাদশ স্থানে আছে, যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে এইসব ক্ষেত্রে। এবং কূটনৈতিকভাবে আপনি কিন্তু বেশ ঝামেলায় পড়তে পারেন, বা অন্যর কোনো ঝামেলা ঝঞ্ঝাট আপনার ঘাড়ে আসতে পারে। নতুন করে কোনো কেস কামারির দিকে যাবেন না,
হট করে আমি কেস করলাম, এরও এগেনস্টে করতে যাবেন না, ওতে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। এছাড়া হচ্ছে আপনাদের এবার নতুন সম্পত্তি, যেটা আমি আগেও বলেছি আপনাদের জন্য যথেষ্ট ভালো আছে এই বছরে, এবং ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করতে পারেন করে নেবেন, কারণ আপনার এই সময়টা আপনার আসবে বা ভালো থাকবে। এছাড়া আপনাদের জন্য আর একটা জিনিস ভালো আসছে, এটা হচ্ছে ভ্রমণ। এবছরে কিন্তু ভ্রমণের অনেক সুযোগ সুবিধা পাবেন, যেতে পারেন। বন্ধু বান্ধব, এই বছর কিন্তু বন্ধু বান্ধব থেকে অতটা লাভবান হবেন না, বা তাদের সঙ্গে কিন্তু একটু আপনার মতের অমিলই হতে পারে, কারণ আপনি কাজের জন্য যথেষ্ট ব্যস্ত থাকবেন, সেদিকে টাইম দেবেন না এবং সেখানটা কিন্তু ডিস্টার্ব হতে পারেন। বিবাহস্থান, বিবাহস্থান যেমন একদিকে আপনার ভালো আছে, একদিকে ডিস্টার্বও আসবে। অনেক মনের মতো পাবেন, সম্বন্ধ আসবে, সেখানটা কিন্তু দিয়ে দেবেন, অতটা আটকে যাবেন না, কারণ বিবাহটা ভালো থাকবে। প্রেমের ক্ষেত্রে সেটা যথেষ্ট ডিস্টার্ব থাকতে পারে। কেতু যেহেতু আপনার দ্বাদশ স্থানে আছে, আপনার বেশ কিছু বিড়ম্বনায় ফেলতে পারে। শুক্র দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও আপনাদের পুরানো প্রেমের ক্ষেত্রে বেশ কিছু বাধার সৃষ্টি হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু অবনতি হতে পারে, এবং নতুন প্রেমের ক্ষেত্রেও বেশ বাধা হতে পারে, এটা ডিস্টার্ব আছে। এছাড়া আপনাদের যেটা আর একটা ভালো জিনিস আসতে পারে, সেটা হচ্ছে পুরানো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি বেশ লাভবান হতে পারেন। পুরানো যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে লাভবান হতে পারেন। এবং যদি আপনার কোনো অস্ত্রোপচার হওয়ার সময় থাকে এই বছর, অবশ্যই করিয়ে নেবেন, সেটা কিন্তু আপনার ভালো হবে। ওভারঅল এই বছরটা কিন্তু আপনার যথেষ্ট ভালো আছে। ভালো করে নিজের লক্ষ্যে এগোন, ভালো ফল পাবেন। এবার আসি টোটকায়, দ্বীপাচার্যের টোটকা কি করলে এই বছরটা আপনার যথেষ্ট ভালো যেতে পারে। সবার আগে বাড়িতে একটুখানি ছোট শিশি নেবেন, শিশির মধ্যে একটুখানি তিলের তেল নেবেন, তার মধ্যে একটা কড়ি, তার গায়ে একটু আলতা বা সিঁদুর মাখিয়ে নেবেন, নিয়ে তিল তেলের মধ্যে ওই কড়িটাকে দিয়ে দেবেন, দিয়ে আপনার ঠাকুরের জায়গায় ওটাকে রেখে দিন। দেখবেন সারা বছর আপনাদের অনেক বিপদ কেটে যাবে এবং বছরটা আরও ভালো থাকবে। ভালো থাকবেন। জয় মা তারা।